আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। শুরু করছি নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকবেন। তো এই যে সবাইকে তো শুভ সকাল জানিয়ে দিলাম, সেই সাথে আরও একটি খবর জানাই, সেটা হচ্ছে আজকে আমার শরীরটা না একদমই ভালো ছিল না। কথা শুনে হয়তো বা বুঝতে পারছেন নাকটা কেমন জানি বন্ধ হয়ে আসছে আর শরীরটা ভীষণ খারাপ লাগতেছিল। মেনলি এটা হচ্ছে এইরকম যে ঠান্ডা গরম লেগে গিয়েছে এরকম, মানে দেখা যাচ্ছে যে হঠাৎ হঠাৎ খুব শীত লাগতেছে, আবার হঠাৎ হঠাৎ ভীষণ গা জ্বালা পোড়া করছে, গরম লাগছে এই রকম। তো শরীরটা সকালবেলা অনেকটাই খারাপ লাগছিল। তো তারপরে হচ্ছে কিছু কিছু কাজ আছে যেগুলো না করলে একদমই নয়। তো সেই ক্ষেত্রে ভাবলাম যে রান্নাটা আজকে আর তেমন কিছুই করব না, সেটা চিন্তা করে ছেলের বাবাকে বললাম আমার শরীর খারাপ, তো আমার খুব একটা রান্নার ঝামেলা করতে মন চাইছে না। কারণ দেখেন, ঘর গোছানো একরকম, আর রান্না ঝামেলা করলে 2-3টে আইটেম রান্না করতে গেলে যেমন রান্না করতে কাটাকুটি করতে অনেক সময় লাগে, সেই রকম হচ্ছে জিনিসপত্র থালা বাসন নোংরা হয়, সেগুলো ধোয়ারও একটা ব্যাপার থাকে। আর যেহেতু ঠান্ডা গরম লাগতেছে, তো আজকের দিনটা একটু রেস্ট করতে চাচ্ছিলাম। তো সেই চিন্তা করে একদম সিম্পল রান্নাবান্না করব। তো তার আগে হচ্ছে যে আমি এই যে কাপড় বিছানা কাঁথা সব কিছু উঠে নিচ্ছিলাম, মশারি খুলে রাখলাম। এদিকে ছেলের খাবারটা কিন্তু অলরেডি আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি, ওর জন্য সুজি রান্না করতেছি। আর এদিকে ওর হাতে একটা কলা দিয়েছি, তো কলাটা তো খেলোই না, শুধু শুধু নষ্ট করলো। তো আমার প্রিয় আপুরা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আপনাদের কার কার বাচ্চারা এই রকম করে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এরপর হচ্ছে আমি বিছানার কথা তো ভালো করে গুছিয়ে নিলাম। তো এরপর হচ্ছে আমি নিজের খাবারটা খেয়ে নিব। নিজের খাবার বলতে হচ্ছে একটু গরুর মাংস, আলু ঝোল আছে, সেটার ভিতরেই কয়েকটা ভাত দিয়ে, কিছু পরিমাণ ভাত দিয়ে গরম করে সেটাই হচ্ছে খেয়ে নিব। সকালের নাস্তা সাধারণত আমি তেমন কোনো কিছু খাই না, মাঝে মাঝে একটু একটু খাওয়া পড়ে। গতকাল যেমন পরোটা কিনে এনে খেয়েছিলাম, বেশিরভাগই হচ্ছে চা বিস্কিট দিয়ে আমি সকালের নাস্তা শেষ করি। তো এই যে তারপর হচ্ছে আমি খেয়ে নিচ্ছি আর ছেলেকেও খাওয়াবো। ছেলেকে হচ্ছে সুজি রান্না করে রেখেছি, ওকে বললাম ভাত খাবে কি না, কিন্তু সে খাবে না। আর খাওয়া দাওয়া নিয়ে তো ছেলের প্রচুর জ্বালাতন আছে। যেমন হচ্ছে সে বাহিরে ছাড়া খেতে চায় না, ফোন দেখে ছাড়া খেতে চায় না। আর ফোন দেখলেও ঘরের ভিতর বসে থেকে সে খাবার খেতে চায় না, খুব কম সময় আছে সে বসে থেকে খাবার খায়। কিন্তু একটা ভালো গুণ আছে, সেটা হচ্ছে সে হাত দিয়ে খাবার খেতে খুবই পছন্দ করে। যদিও সব সময় এটা অ্যালাউ ভালো লাগে না, কারণ হাত দিয়ে খাবার খেলে দেখা যাচ্ছে ওর যে পরিমাণ খাবার ও একটু খেতে পারবে, থেকে খুব কম পরিমাণ খাবার সে হাত দিয়ে খায়। যেহেতু অনেকটা সময় লাগে, যেতে হয় যে আমার বাচ্চার পেটটা ঠিকমতো ভরেনি, সেই চিন্তা করে আমি ওকে খাবার খাইয়ে দিতে চাই। মাঝে মাঝে হাত দিয়ে খেতে চাই, সেটা ভালো, তাতে সময়ে সময়ে আমারও সুবিধা হয়। কিন্তু সব সময় খাওয়া দাওয়া করলে দেখা যাচ্ছে খুবই কম পরিমাণে খায়, অনেকটা সময় নিয়ে খায়। এই যে সুজি রান্না করেছি দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু সে হাত দিয়ে খাবে। আমি দিচ্ছি কোনোভাবে সে নিবে না, কিন্তু বলছে না যে আমি খাবো। কিন্তু সুজি এমন একটা জিনিস, ও যদি নিজে নিয়ে খেতে যায় তাহলে ও খাওয়ার থেকে নষ্ট করবে বেশি। আর আমার আসলে সত্যি কথা বলতে একদমই এখন আর কোনো কিছু নোংরা করতে ইচ্ছে করতেছিল না। ও যখন খেতে চাচ্ছিল না আমি রেখে দিলাম, তারপরে যে নিজে নিয়ে খাওয়া শুরু করেছে। তো 2-3 চামচ খেয়েছে, এরপর দেখা যাচ্ছে নিচে একটু ফেলতেছে, এরপর দেখা যাবে যে নাড়ানাড়ি করতে করতে নিজের গায়ে সবটুকু ঢেলে নিবে। তো তারপর হচ্ছে 2 চামচ খেয়ে আবার রেখে দিয়েছিল, লাস্টে আমি অনেক বলে কয়ে জিনিসটা শেষ করালাম। এরকমই বাহানা করে, এমনও হয় যে রাতের বেলা খাবার খাওয়ানোর জন্য বাহিরে নেওয়া লাগে। আসলে যাদের বাচ্চা একটু বেশি দুষ্টু তারা ছাড়া বুঝবে না, অনেক বাচ্চারা আছে অনেক শান্তশিষ্ট, কথা শুনে মা বাবার, কিন্তু আমার ছেলেটা একদম অনেক বেশি দুষ্টু, কথাই শুনতে চায় না। তারপরেও কি করা, বড় হলে ভালো হবে, ঠিক হয়ে যাবে সেই আশাই করি। তো এই যে দুপুরবেলা রান্না করতে চলে এলাম। আজকে এই যে বললাম যে একদম সিম্পল করব,
তো কয়েকটা পটল ছিল ফ্রিজে, সেই পটলগুলো ভাজি করব, সাথে কয়েক পিস মাছ ভেজে নিব। এটা দিয়ে দুপুরে খাওয়া হবে। আর ফ্রিজে একটু গতকালকে ডাল আছে, সেটা গরম করে নিলে দুপুরে খাওয়াটা হয়ে যাবে। আর রাতে ভাবতেছি যে রাতে একটু হাতে মেখে খিচুড়ি করে নেব, তাতেই হয়ে যাবে। আজকে সারাদিনটাতে আর তেমন বেশি কাজ করতে চাচ্ছি না বললেও কিন্তু টুকটাক করে করা হয়ে যাচ্ছে। যেমন কিছু ভেজা কাপড় ছিল, কিছু কাপড় ভেজানো ছিল, সেগুলো পরিষ্কার করে কিন্তু অলরেডি ছাদে আমি দিয়ে এসেছি, সেগুলো আর ভিডিও করিনি। তো এরপর যে মাছগুলো তো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি গরম তেলে খুব ভালো করে, এখন আমি মচমচা করে ভেজে নিব। আর এইভাবে মাছ ভাজা খেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে। এই মাছ ভাজার সাথে আমি কয়েকটা শুকনো মরিচও ভেজে নিলাম। তো মুখে যেহেতু কেমন যেন একটা তিতে তিতে ভাব লাগছে, ভাবতেছি যে এই শুকনো মরিচ দিয়ে খাবো, তাহলে খেতে অন্তত একটু ভালো লাগবে। তো দেখতে দেখতে আমার কিন্তু পটলগুলো ভাজা হয়ে গেল, দুই পাশ লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি নামিয়ে রেখে দিব। আর তারপর আজকে না একদম বিকালবেলা থেকে 3টার দিকে ঝুম বৃষ্টি নেমে গেল। প্রথমে আকাশ কালো করে মেঘ, একদম অন্ধকার হয়ে গিয়েছে দিনের বেলা। তারপর দেখা যাচ্ছে যে আস্তে আস্তে 2-1 ফোঁটা বৃষ্টি পড়তে পড়তে এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আর জানালা দিয়ে এই বৃষ্টিগুলো দেখতে আমার এত বেশি ভালো লাগছিল যে আমার প্রিয় আপুদের সাথে শেয়ার না করে পারলাম না। তো আপুরা, আপনাদের কার কার বৃষ্টি দেখতে ভালো লাগে, বৃষ্টির সময়টা কাটাতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন কতটা সুন্দর বৃষ্টি হচ্ছে, মাশাল্লাহ। কিন্তু বৃষ্টি তো এখন ভালো লাগলেও বাহিরে বের হওয়ার বিষয়ে কিন্তু একদমই ভালো লাগে না, কারণ যেহেতু যে বাচ্চা কাচ্চার ঘর, ছেলেপেলেরা তো একটু বাইরে বের হতে চাইবেই। আর তাছাড়া আমারও বিকাল টাইমে একটু বাইরে বের না হলে একদম নিঃশ্বাস আটকে যায়। কম বেশি সকাল থেকে ব্যস্ত থাকি, বাহিরে বের হওয়া হয় না, কিন্তু বিকাল টাইমে আমি বাসার সামনে গিয়ে একটু বসি, ভালো লাগে। আর এই রকম বৃষ্টি হলে বাসার সামনেটা একদম পানি পানি হয়ে যায়, বসার কোনো স্থান থাকে না, বা বাচ্চাকে নিয়ে হাঁটাচলা করতে অনেক অসুবিধা। তো সব কিছুরই কিন্তু সুবিধা অসুবিধা দুইটাই থাকে। যাই হোক, আমি কিন্তু বৃষ্টি উপভোগ করতেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। কেমন লেগেছে আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো দিনে। আল্লাহ হাফেজ।